संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের শ্রীচরণে ভক্তি বিনম্র প্রণাম জানিয়ে ঠাকুরমা স্বামীজির অনুরাগী সকল ভক্তবৃন্দ, যাদের সাথে আমি এই মুহূর্তে এখন ভার্চুয়ালি কানেক্টেড রয়েছি, বিশেষ করে এই শারদাই নারী জাগরণের সকল সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার আদি জানাই। আমরা সবাই জানি আগামী ৪ঠা মার্চ ফাল্গুনের দ্বিতীয়া তিথিতে যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাব তিথি। ভক্তদের কাছে এটি একটি বিশেষ দিন, সমস্ত সাধু ব্রহ্মচারীদের কাছেও। সমস্ত মঠ মিশন আশ্রমে এখন সাজু সাজু রব। এই শুভক্ষণে ঠাকুরের জীবন নিয়ে, ঠাকুরের জীবন ও বাণীর উপরে আমরা কিছু আলোচনা করব। প্রথমে আমি এই মন্ত্রের উপরে একটু আলোচনা করব। স্বামী বিবেকানন্দ তার ঐতিহাসিক শিকাগো ধর্ম মহাসভায় যোগদান করার পরে সেই বিশ্ববিজয়ী বিবেকানন্দ যখন কলকাতায় ফিরে এলেন, তাকে অভূতপূর্ব অভ্যর্থনা করা হলো। তার অনেক পরে স্বামীজি তার পার্শ্বদের নিয়ে ঠাকুরের গৃহ শিষ্য হাওড়া নবগোপাল ঘোষ বাবুর মহাশয়ের বাড়িতে এবং তার পত্নী নিস্তারিণী দেবীর আমন্ত্রণে সবাই মিলে সেখানে যান। এরকমই এক ফেব্রুয়ারিতে, তারিখটা ছিল 1898-এর 6ই ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমার দিন ছিল সেদিন। তো সেখানে সেই ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করে ওখানে পুজো হলো, হোম হলো। তো ওখানে ওই পুজোর আসনে বসেই স্বামীজি এই মন্ত্রটি রচনা করলেন, ঠাকুরের প্রণাম মন্ত্র। তো সেই প্রণাম মন্ত্রটা, সেই যে মন্ত্রদ্রষ্টা ঋষির যে প্রণাম মন্ত্রের প্রথম লাইনটা আমরা যদি একটু স্মরণ করি, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে। সর্বধর্মের স্বরূপ যিনি শ্রীরামকৃষ্ণ, ধর্মের সংস্থাপক, ধর্মের স্থাপনা করেছিলেন যিনি, সেই সংস্থাপক রূপে স্বামীজি ঠাকুরকে বর্ণনা করেছেন। কেন করেছেন আমরা একটু আলোচনা করি। সত্যি তিনি ছিলেন সনাতন হিন্দু ধর্মের সংস্থাপক। যদি আমরা গীতায় দেখি, শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, 4র্থ অধ্যায়ে জ্ঞানযোগে আছে সেই বিখ্যাত দুটো শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। আর একটা পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই এই ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রকোপ বেশি দেখা যায়, তখনই ভগবান এই মর্তধামে অবতার রূপে অবতীর্ণ হন। আর কি, সাধুদের পরিত্রাণ করতে, দুষ্কৃদের বিনাশ করতে, ধর্ম সংস্থাপনা, ধর্মকে স্থাপনার জন্য যুগে যুগে ভগবানের আবির্ভাব ঘটে, অবতারের আবির্ভাব ঘটে, তা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। তো যদি আমরা এই প্রেক্ষাপট, আমাদের স্বামী শারদানন্দর এক বিখ্যাত বই শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, এই প্রেক্ষাপট যদি দেখি, ভগবানের আবির্ভাব, ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের যে প্রেক্ষাপট,
কোন পটভূমিকায় তার আবির্ভাব হয়েছিল, তাহলে আমরা মানে সুন্দরভাবে এই লীলা প্রসঙ্গের ওইটা প্রথম ভাগে ওটা পড়লে আমরা জানতে পারবো যে তৎকালীন সামাজিক অবস্থা কেমন ছিল, ধর্মীয় অবস্থা কেমন ছিল, এবং কোন সময় ঠাকুরের আবির্ভাব হয়েছিল, কেন ঠাকুরের আবির্ভাবের আবশ্যকতা কি, তার প্রয়োজনীয়তা কি, এটা আমরা ওই লীলা প্রসঙ্গ পড়লে আমরা ডিটেলস জানতে পারবো। তবে আমি ওখানে ওটা ডিটেলস না বলে আমি বলবো বৈষ্ণব শিরোমণি বিশ্ববিখ্যাত দার্শনিক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর একটি মূল্যবান রচনা থেকে আমি একটু পাঠ করব। ওনার রচনার সিগনেচারটা ছিল বিপদের দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অবদান। অনেকের মনে প্রশ্ন আসে যে সনাতন হিন্দু ধর্মের জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি করেছেন, স্বামীজি কি করেছেন, রামকৃষ্ণ মিশন কি করেছেন। তো সেখানে উনি সুন্দরভাবে বললেন এই ওনার যে প্রবন্ধে, যুগাবতার শ্রীরামকৃষ্ণদেব যখন আবির্ভূত হন, হিন্দু ধর্ম তখন মহা বিপদের সম্মুখীন হইয়া মরণ উন্মুখ হইয়াছিল। তিনি ধর্মকে বিপদ হইতে বাঁচাইয়া নবজীবন আধান করেন। কি ছিল তখনকার বিপদ, কেমন করে তিনি বাঁচালেন? বলছেন তখন অহিন্দুর দৃষ্টিতে হিন্দু ধর্মের তিনটি দুর্বলতা কি: হিন্দুরা মূর্তি পুজো করে, পুতুল পুজো করে, হিন্দুদের অনেক দেবদেবী, 33 কোটি দেবতা, হিন্দু ধর্মের অগণিত ধারা, বৈষ্ণব, শাক্ত, অনেক রকম ধারা আছে। তো এইসব যে দুর্বলতাগুলো অহিন্দু যারা, তারা খুব ব্যাপকভাবে প্রচার করতে থাকলেন। আর কি করলেন, এই সুযোগে তারা হিন্দু ধর্মকে, হিন্দু ধর্মের ধর্মাবলম্বীদের অন্য ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করলেন। আর সহস্র সহস্র লোক সনাতন ধর্ম ত্যাগ করল। এই এমত অবস্থায় মহাত্মা রামমোহন, দেবেন্দ্রনাথ ঠাকুর, ওনারা সবাই হিন্দু ধর্মের রক্ষার জন্য ব্রাহ্ম ধর্মের স্থাপনা করলেন। কিন্তু এই ব্রাহ্ম ধর্ম কিছুটা পাশ্চাত্য মনোভাব, কিছুটা খ্রিস্টান মনোভাব, কিছুটা হিন্দু নিয়ে তারা এটা শুরু করলেন বটে, কিন্তু তাদের এই ধর্মান্তরের গৌণের স্রোতে কিছু বাধা দিলেন। কিন্তু এই ব্রাহ্ম ধর্মের উপরেও সব কারোর ভরসা ছিল না, কারণ ব্রাহ্ম ধর্ম মূর্তি পূজার ঘোর বিরোধী ছিল। তারা এগুলো পছন্দ করতো না, এরকম সাকার পুজো তারা পছন্দ করতো না। তো আমাদের যারা স্বামী বিবেকানন্দ, অন্যান্য যারা আমাদের পার্শ্বদ, তারা এই ব্রাহ্ম ধর্মের সঙ্গে প্রথমে তারা জড়িত ছিল। পরে যখন ঠাকুরের সংস্পর্শে আসে তখন আবার ঠাকুরের কাছে আসেন। তো ঠাকুর তার জীবন দিয়ে দেখিয়ে দিলেন, বলছেন ত্রিমুখী আক্রমণের ব্যূহ হইতে শ্রীরামকৃষ্ণদেব হিন্দু ধর্মকে বাঁচাইয়া উজ্জ্বল ভূমিকা স্থাপন করিয়াছিলেন। এই ব্রাহ্ম ধর্ম এই হিন্দুদের, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীদের থেকে যে হিন্দু ধর্মে, সনাতন হিন্দু ধর্মের যে আদর্শ, সেটা তিনি সবার সামনে দেখালেন। কিভাবে দেখালেন? তিনি কোনো মঠ মন্দির সমাজ স্থাপন করলেন না, তিনি দলভেদে কোনো নতুন ধর্মের প্রবর্তন করলেন না, বই পুস্তক লিখে নয়। তিনি কি করলেন? তার অমৃতময় বাণী আর তার জীবন, যে সাধনা, যে সাধন, কত তপস্যাময় জীবন, সেটা তিনি দেখালেন। আর উদার দৃষ্টিভঙ্গি তিনি দেখালেন যে হিন্দুরা পুজো করছে, যে ওটা মৃন্ময়ী নয়, ওটা চিন্ময়ী, সদা জাগ্রত। মা কালীর সাথে কথা বলছেন, মাকে খাওয়াচ্ছেন, চোখ খুলে দেখাচ্ছেন। স্বামীজিকে বলছেন, হ্যাঁ আমি দেখেছি, আমি ভগবানকে দেখেছি, তোকেও দেখাতে পারি বলে স্বামীজিকে দেখালেন।
তো আবার হিন্দুরা যে বহু দেবদেবী যে পুজো করছে, তার মধ্যে সেই একই সেই পরম সত্য রয়েছে। যেমন জল, পানি, ওয়াটার, এই যে তিনটে যে শব্দ যে বিভিন্ন রকমের রয়েছে, বিভিন্ন ভাবে বলছে, কিন্তু তার মধ্যে কিন্তু সেই একই বস্তুকেই আমরা উদ্দেশ্য করছি। সে ঠাকুরের বিখ্যাত যত মত তত পথ, সব পথ দিয়েই সেই এক চরম সত্যের কাছে পৌঁছানো যায়। বহুর মধ্য দিয়ে এক সত্যেরই আরাধক হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের তথা বিশ্বের সকল ধর্মের সকল পথ দিয়েই এক তত্ত্বে উপনীত হওয়া যায়। তো নিজের জীবন দিয়ে উনি তপস্যা করে দেখলেন। একবার খ্রিস্টান বিভিন্ন খ্রিস্টানদের বিভিন্ন রকমের ভাবে সাধনা করলেন, মুসলমানদের সাধনা করলেন, সাধনা করে দেখলেন যে এক জায়গায় গিয়ে সবাই মিলিত হয়েছে। পথ বিভিন্ন, কিন্তু এক জায়গায় সব মিলিত হয়েছে। তো সেটা উনি সাধন করে দেখালেন। এইভাবে বলছেন যে তখন যে আমাদের কেশবচন্দ্র সেন বা শিবনাথ শাস্ত্রী, যে তথাকথিত যারা ব্রাহ্ম ধর্মের যে পৃষ্ঠপোষক যারা নেতা, তারা বুঝলেন যে হিন্দু ধর্মের মধ্যেও সার আছে, হিন্দু ধর্মের সনাতন হিন্দু ধর্মের মধ্যেও অনেক কিছু আছে। হিন্দু ধর্মের উপর আস্থা ফেরালেন। এবং পরে তো আমরা দেখতে পাই যে স্বামী শিকাগো ধর্ম মহাসভায় কিভাবে হিন্দু ধর্মের মানে প্রতিষ্ঠা করলেন, হিন্দু ধর্মকে সবার উপরে উনি সবার প্রশংসা অর্জন করলেন হিন্দু ধর্মের উপরে বক্তৃতা দিয়ে। তো এগুলো বলছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যে আমরা যেগুলি হিন্দু ধর্মের দুর্বলতা বলে অজ্ঞ লোক মহাপ্রাজ্ঞ পুরুষ শ্রীরামকৃষ্ণ দেখাইলেন, সেগুলির মধ্যে সুপ্ত আছে হিন্দু ধর্মের মহাশক্তির উৎস ও বিশ্বজনীনতা। ঠাকুরের দিব্য দৃষ্টি ও ঔদার্য অনবদ্য, তাহার মহাদানে বিশ্ব মানবের মহাকল্যাণের পথ প্রতিষ্ঠিত। আমরা এমনই হতভাগ্য যে এই মহাদানের কথা জানি, বলি, লিখি, কিন্তু জীবন দিয়া গ্রহণ করি না। করিলে কি আর জাতীয় জীবনে এরকম মহা দুর্দিন দেখা দিত? পরে মহানামব্রত ব্রহ্মচারীর এই ঠাকুরের উপরে উনি মন্তব্য করেছেন। তো এবার আমরা দেখব স্বামীজির দ্বিতীয় যে লাইন, মন্ত্রের দ্বিতীয় লাইন, অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। স্বামীজি একবার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সাথে আলোচনা করছিলেন। বলছিলেন যে এখন সব যে কলকাতার যুবকদের উপরে তার খুব ভরসা ছিল। তিনি বলছেন যে এখন যুবকদের বীর্যবান হতে হবে, শক্তিশালী হতে হবে, মহাবীরের পূজা করতে হবে। এখনো সব বৃন্দাবন লীলা হরিনাম সংকীর্তন ওসবের এখন বেশি প্রচলন দরকার নেই, প্রচার দরকার নেই। শিষ্যকে বলছে, শরৎচন্দ্র চক্রবর্তীকে, যে তোরা এখন মহাবীরের পূজা কর, শক্তির পূজা কর, তাহলেই দেশের মঙ্গল, সমাজে মঙ্গল। উনি সেখানে তখন শিষ্য যেমন গুরু তেমন শিষ্য, শিষ্য তো কম যায় না। শিষ্য বলছেন, মশাই কিন্তু আপনি বলছেন সংকীর্তন না করতে, কিন্তু আমি শুনেছি শ্রীরামকৃষ্ণদেব তো সকলকে লইয়া সংকীর্তন করতেন, বিশেষ আনন্দ করতেন। স্বামীজি বলছেন তার কথা আলাদা, তার সঙ্গে জীবের তুলনা হয়? তিনি সব মতে সাধন করে দেখিয়েছেন, সকলগুলি এক তথ্যে পৌঁছে দেয়। তিনি যা করেছেন তা কি তুই আমি করতে পারবো? তিনি যে কে ও কত বড় আমরা কেউই তা বুঝতে পারিনি। এই জন্যই আমি তার কথা যেখানে সেখানে বলি না। তিনি যে কি ছিলেন তা তিনিই জানতেন। তার দেহটাই কেবল মানুষের মতো ছিল, কিন্তু চালচলনে সব স্বতন্ত্র, অমানুষিক ছিল। তো শিষ্য তো ছাড়বার পাত্র নয়। শিষ্য আবার বলছে, আপনি তাহাকে অবতার বলিয়া মানেন কি? স্বামীজি বলছেন, তোর অবতার কথার মানেটা কি আগে বল। শিষ্য বলছে, কেন? এই যে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ, বুদ্ধ, ঈশা,
এনারা তো অবতার। তো স্বামীজি বলছেন, তুই যাদের নাম করলি, আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তাদের সকলের চেয়ে বড় বলে জানি। মানা তো ছোট কথা, থাক এখন সে কথা, এইটুকু এখন শুনে রাখ। সমাজ আর সময় উপযোগী এক এক মহাপুরুষ আসেন ধর্ম উদ্ধার করতে। তাদের মহাপুরুষ বলিস আর অবতার বলিস তাতে কিছু যায় আসে না। তারা সংসারে এসে জীবকে নিজ জীবন গঠন করবার আদর্শ দেখিয়ে যান। যিনি যখন আসেন তখন তাঁর ছাঁচে গড়ন চলতে থাকে, মানুষ তৈরি হয় এবং সম্প্রদায় চলতে থাকে। আবার বলছে শিষ্য, মহাশয়, আপনি ঠাকুরকে অবতার বলে ঘোষণা করেন না কেন? স্বামীজি বলছেন, আপনার তো শক্তি বাগ্মিতা যথেষ্ট আছে। স্বামীজি বলছেন, তার কারণ আমি তাকে অল্পই বুঝেছি। তাকে অত বড় মনে হয় যে তার সম্বন্ধে কিছু বলতে গেলে আমার ভয় হয় পাছে সত্যের অপলাপ হয়, পাছে আমার এই অল্প শক্তিতে না কুলোয়। বড় করতে গিয়ে তার ছবি আমার ঢঙে এঁকে তাকে পাছে ছোট করে ফেলি। এই হচ্ছে স্বামীজির মন্তব্য। স্বামীজি যে ঠাকুরের প্রধান শিষ্য, তিনি ঠাকুরকে বুঝতে পারেননি। আমাদের কি কথা। তো স্বামীজি এইভাবে বলছেন যে অবতার বরিষ্ঠ, এদের সব অবতারের থেকে তিনি মানে বড় মনে করেন। কিন্তু অবতারকে বোঝা কি অত সহজ? এটাও আমরা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে অবতারকে অত সহজে বোঝা যায় না। অবতারকে বুঝতে হলে অবতারকে শুদ্ধ মন থাকা চাই। আগে শুদ্ধ আধার তৈরি করতে হবে। শুদ্ধ আধার না হলে, ভক্ত না হলে ভগবান বোঝা যায় না। সপ্তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নাহম প্রকাশ ধর্মস্য যোগ মায়া সমাবৃত মূঢ়য়ম ন বিজানাতি লোক মাম অজমব্যয়ম। গুণাত্মিক মায়া দ্বারা আবৃত বলিয়া আমি সকলের নিকট প্রকাশিত হই না, কেবলমাত্র কোনো কোনো ভক্তের নিকট অভিব্যক্ত হই। সেই জন্য এই মহান্ধ জগৎ আমার জন্ম মৃত্যু রহিত অব্যয় স্বরূপ জানিতে পারে না। আর একটি বলছে, অবজানন্তি মাম্মুরা মানসিং তনুমাশ্রিতম পরম ভাব মজানন্ত মম ভূত মহেশ্বরম। তো আমি শুদ্ধ বুদ্ধ স্বভাব এবং সকলের অন্তরাত্মা হইলেও মনুষ্য দেহ আশ্রয় পূর্বক ব্যবহার করি বলিয়া মূঢ়গণ আমাদের পরমাত্ম তত্ত্ব তো না জানিয়া আমাকে অবজ্ঞা করে। ঠাকুর যখন এসছেন দক্ষিণেশ্বরে, কজন ঠাকুরকে চিনতে পেরেছেন? ঠাকুরকে প্রথম চিনতে পেরেছিলেন সেই চিনু শাখারি আমার পুকুরে। প্রথম ঠাকুর চিনতে পারছেন, প্রভু আমি তোমাকে চিনেছি, কালে তোমার খুব নাম হবে, কালে সবাই তোমাকে পুজো করবে, তখন হয়তো আমি থাকবো না, কারণ তখনই চিনু শাখারির অনেক বয়স। তো ভগবানকে চেনা অত সোজা নয়। বলছেন একই অবতার যখন আসেন তখন তার মধ্যে দুটো রূপ কাজ করে, মনুষ্য রূপ আর হচ্ছে দৈবী রূপ, দেবতা রূপ। তো সাধারণ লোক সেই মনুষ্য রূপটাকে, দেহ ধারণকারী যে মনুষ্য রূপ, সেই রূপটাকেই বেশি দেখেন। ইনি তো আমাদেরই তো হাত পা শরীর সব কথা বলছেন, করছেন, খাচ্ছেন, ইনি পর অবতার কি করে হবে? তারপরে যে ভৈরবী ব্রাহ্মণী এসে উনি সভা ডেকে সবার মাঝে প্রকাশ করলেন যে হ্যাঁ, যে যখন যখন অবতার, পূর্বে যে অবতার আবির্ভূত হয়েছেন, এখন বর্তমানে যে রাম, সেই ইদানিং রামকৃষ্ণ, ঠাকুর শ্রীরামকৃষ্ণের রূপে এই যুগাবতারের আবির্ভাব হয়েছে। এই হল অবতারের ব্যাখ্যা।
অবতারকে চেনা খুবই কঠিন। সেই অবতারকে আমরা কিরূপে চিনব? অবতারকে ঠাকুর রামকৃষ্ণ নিজে বলেছেন যে অবতারের অনন্ত লীলা। যখন বড়বাজারে আমরা কথা মিলে দেখি, বড়বাজারে যখন মারোয়ারি গৃহে ওখানে এক পণ্ডিতজি এসছেন, তখন ঠাকুর জিজ্ঞাসা করছেন, আচ্ছা অবতারের অবতারের গুরুত্ব কি, অবতার কেমন? তখন বলছেন, সেই পণ্ডিতজি বলছেন যে অবতার আসেন ভক্তকে আনন্দ দিতে, ভক্তকে আনন্দ দিতে আর দুষ্ট দমন করতে। তো ঠাকুর দুষ্টের দমন বিষয়ে কিন্তু কিছু বললেন না, দুষ্টের দমনের বিষয়ে কিছু বললেন না। উনি ভক্তদের আনন্দ দানের কথা ঠাকুর মাথায় নাড়লেন, হা হা করলেন। যে পরিত্রাণায় সাধু নাম, সাধু কি, সাধু লক্ষণ কি? যার মন অন্তরাত্মা ঈশ্বরের প্রতি, তিনি সাধু। যার ভেতরে ভগবত ভক্তি রয়েছে তিনি সাধু। তো বলছেন তাদের তিনি রক্ষা করেন। আর বিনাশায় সে দুষ্কৃতম, যে দুষ্কৃতীদের তিনি বিনাশ করেন। দুষ্কৃতি বলতে এখানে ঠাকুর কিন্তু মানে অসুরদের কথা এখানে বলেননি। যদি আমরা যদি ঠাকুর কিন্তু অসুর বিনাশ করেননি, কিন্তু যে আমাদের ভিতরে যে আসরিক যে প্রবৃত্তি গুলো আছে, দম্ভ, কাম, ক্রোধ, লোভ, যে সব যে আমাদের যে আসরিক প্রবৃত্তি যেগুলো, তামসিক বৃত্তি যেগুলো, সেইগুলো কিন্তু বিনাশের দিকে, অজ্ঞান অবিদ্যা নাশের দিকে কিন্তু ঠাকুর আমাদের এই ভক্তদের বারবারই উনি চেষ্টা করেছেন। কথা আমরা দেখি একই কথা বারবার করে বলছেন, যে কামকাঞ্চন ত্যাগ, সব বারবার করে বলছেন। তো আর ভক্তদের দেখে আনন্দ হয়, কারণ অবতারের কোনো অভাব নেই। তিনি অবতারের কোনো দুঃখ নেই। তিনি ভক্তের দুঃখ মোচনের জন্য, ভক্তের অভাব দূর করার জন্য। অভাব দু রকমের অভাব, যে শুধু মানে জাগতিক অভাব না, পারমার্থিক যে অভাব, সেই অভাব দূর করার জন্য অবতারের আবির্ভাব। তো আমরা এই প্রসঙ্গে বলবো যে নবগোপাল ঘোষ বাবুর কথা যেটা বললাম, নবগোপাল ঘোষ বাবুর স্ত্রী নিস্তারিণী দেবী, ওনার একটি সুন্দর স্মৃতিকথা আছে। উনি বলছেন, আমরা রবিবারে ওখানে দক্ষিণেশ্বরের কাছে যেতাম যেতাম মানে সেটাও খুব অদ্ভুত ভাবে বলছে যে আমার স্বামী খুব মানে সাধু মহাত্মাদের খুঁজে বেড়ান, সব নতুন নতুন সাধুদের খুঁজে বেড়ান উনি, সাধু দর্শন ওনার একটা মানে হবি। তো সেখানে একজন বললেন, ও তুমি সাধু দর্শন করতে চাও তো তুমি দক্ষিণেশ্বরে যাও, দক্ষিণেশ্বরে একজন পরমহংস আছে, ওখানে তুমি ভালো সাধু দর্শন হবে। তো একদিন রবিবার উনি দক্ষিণেশ্বরে এলেন। তো দক্ষিণেশ্বরে এসে দেখলেন যে হ্যাঁ রবিবারে খুব দেখে এই নবগোপাল বাবুর খুব মানে আনন্দ হলো যে এতদিন যাকে খুঁজেছি আজ পেয়েছি। তো তিনি এবং তার নিস্তারিণী ঘোষ, তো ওনারা ঠিক করলেন যে এবার থেকে আর কোথাও যাবেন না, এখানে দক্ষিণেশ্বরেই আসবেন। কিন্তু ওনাদের আগে পূর্বে যে যে সাধুর সঙ্গে দেখা হয়েছিল, তিনি কিছু ওনাদের সাধন পদ্ধতি দিয়েছিলেন, তাতে ওনাদের সেই সাধন পদ্ধতি, সেই সাধন সমাপ্ত না করে অন্য কোথাও যাওয়া নিষেধ ছিল। তো ওনারা ভেবেছেন ঠিক আছে এই সাধন শেষ হোক, তারপরে সেই উপাসনা শেষ হোক, যার যেরকম ভাবে উনি করতে বলেছেন, তারপরে আমরা দক্ষিণেশ্বরে যাব। কিন্তু 3 বছর পর ঠাকুর একজনকে বলছেন, দক্ষিণেশ্বর একজনকে বলছেন যে হাওড়া ওর এসেছিল,
ওরা এসেছিল, নবগোপাল ঘোষ এসেছিল, তারপরে আসবে বললো, এখনো তো এলো না। তো সেটা, এই কথাটা ওনাদের ভক্তের মাধ্যমে ওনাদের কানে যায়, নবগোপাল ঘোষ বাবুর কানে যায়। উনি শুনে অবাক হয়ে গেলেন, আমি 3 বছর আগে গেছি, একবারই তো গেছি, তো ঠাকুর আমাকে কি করে আমার নাম সহ মনে রাখলেন। তো এর মধ্যে ওনার সেই যে আরাম, যে ওনার সাধনা, সেটা সম্পূর্ণ হয়েছেন এবং উনি সস্ত্রীক দক্ষিণেশ্বরে এসেছেন। এবং এসে ওনার খুব আনন্দ হচ্ছে যে ঠাকুর, আমি ঠাকুরকে ভুলে গেছি কিন্তু ঠাকুর আমাকে ভোলেননি। একদিন রবিবার পরে একবার এসছেন। সাধারণত রবিবারে সব মানে যারা স্কুল, মানে স্কুল কলেজ খোলা থাকে, তারা অন্যদিন আসতে পারে না, রবিবারেই আসে, যার জন্য খুব ভিড় থাকে। তো এই নিস্তারিণী ঘোষ একটি জায়গায় বলছেন যে একটি গরিব মহিলা, যিনি যার কিছু দেওয়ার ক্ষমতা নেই, ঠাকুর কিছু দেওয়ার ক্ষমতা নেই, তিনি দেখেন যে সবাই ঠাকুরের জন্য আহ, সব কত কিছু নিয়ে আসে, ফলমূল দিয়ে সবকিছু নিয়ে আসে। তো তারও মনের খুব বাসনা হলো যে ঠাকুরকে তিনি নিজে হাতে কিছু খাওয়াবেন। ঠাকুরের কাছে তো ধনী গরিব সবাই আসেন। তো এই যে গরিব মহিলা, তিনি এনার খুব ইচ্ছা ঠাকুরকে কিছু খাওয়াবেন। তো উনি পরের রবিবার অনেক কষ্ট করে ঠাকুরের জন্য 4টে রসগোল্লা নিয়ে এসেছেন। এসে দেখেন যে ঘরের ভেতরে ঢোকার মতো পরিস্থিতি নেই। খুব ভিড়, যারা দক্ষিণেশ্বরে গেছেন দেখেছে ঠাকুরের ঘরটি খুব ছোট, সব সংকীর্ণ ঘর, দুখানা খাট। রবিবারে সবাই বসে আছে ওখানে, মানে ভেতরে ঢোকার মতো অবস্থা নেই। তো উনি না ঢুকে কি করবে, মনটা খারাপ হলো, তো কি করছে, মায়ের ওখানে চলে গেলেন, মায়ের ঘরের দিকে চলে গেলেন, নহবতের দিকে গেলেন। গিয়ে ওখানে বসে মনের দুঃখে কাঁদছে যে ঠাকুরের সঙ্গে দেখা হলো না, ঠাকুরকে নিজে খাওয়াবো ভাবলাম, খাওয়ানো হলো না। ওরা এরকম কাঁদছে, অজরে কেঁদে যাচ্ছেন। ঠাকুর এতক্ষণ কথা বলছিলেন। তো কথা বলতে বলতে হঠাৎ করে দেখলো, ঠাকুর দেখলো যে ঠাকুর ওই যে গঙ্গার দিকের যে দরজাটা, এখন ওই দরজাটা বন্ধ থাকে, গঙ্গার দিকের যে দরজাটা, সেই দরজাতে উনি বেরিয়ে গেলেন। ঠাকুর বেরিয়ে গিয়ে গঙ্গার দিকে তাকিয়ে এদিক ওদিক খুঁজছেন, যেন কাউকে খুঁজছেন উনি। তো খুঁজতে খুঁজতে উনি চলে গেলেন ওদিকে, নববতের দিকে, যেখানে মা থাকেন সেখানে চলে গেলেন। গিয়ে ওই যে গরিব যে ভক্তটি, তো এখানে উম, আহ, গিয়ে দেখলেন বসে কাঁদছে। তখন আমাকে বললেন যে আমার খিদে পেয়েছে, তুমি কি কিছু খাওয়াতে পারো? উনি বললেন, হ্যাঁ, আমি তো তোমার জন্য নিয়ে এসেছি, মিষ্টিটা নিয়ে এসেছি, ভিড়ের জন্য যেতে পারছি না। আহ, প্রভু তুমি অন্তর্যামী, তুমি আমার মনের দুঃখ বুঝেছো, বলে ঠাকুরকে খাওয়ালেন। আর ঠাকুরও একটা একটা করে 4টে রসগোল্লা খেলেন খুব তৃপ্তি করে। আর সেই মহিলাটিও খুব তৃপ্তির সাথে খাওয়ালেন এবং একটা আনন্দ মন নিয়ে ফিরে গেলেন। এই যে ঠাকুর ঘরে বসে বুঝতে পারলেন যে তার ভক্ত মানে দুঃখ লাগছে, প্রাণে ব্যথা পেয়েছে, সেই জন্য ঠাকুর কিন্তু না, কেউ না বলে দিলেও তার ভক্তের যে কথা, তিনি তো অন্তর্যামী, তিনি বুঝতে পারেন, তাই তিনি সে ভক্তকে কৃপা করলেন, আনন্দ দিলেন। তো এই নিস্তারিণী ঘোষের আরেকটি কথা এখানে আমি বলবো, যে শরণাগতির কথা। ঠাকুরের কাছে যদি কেউ আশ্রয় নেয়, শরণ নেয়, তো ঠাকুর তার ভার নেন। আমরা প্রতি পদে পদে দেখছি, যার ভার, বলছেন ঠাকুর বলছেন, ছেলে যদি বাবার হাত ধরে পড়ে যাওয়ার ভয় আছে, ছেলে যদি বাবার হাত ছেড়ে দিলে, কোনো কারণে ছেলের হাত ছেড়ে দিলে ছেলে পড়ে যাবে, কিন্তু বাবা যদি ছেলের হাত ধরে তাহলে আর পড়ে যাওয়ার
ভয় নেই, তেমনি ঠাকুর এর কাছে আশ্রয় নিলে, ঠাকুর যার ভার নেন, ঠাকুর যাকে আশ্রয় দেন, তার আর ভয় নেই। তো একদিন ওই নিস্তারিণী দেবীকে ঠাকুর একটি রিকোয়েস্ট করছেন, করছেন, তোমাকে একটা কাজ বলবো, তোমাকে একটা রিকোয়েস্ট করবো, অনুরোধ করব, তুমি কি অনুরোধটা রাখবে? বলছে হ্যাঁ বলুন না। বলছে আমার না এখানে আমার এই ঘরে প্রথমে একটা বিড়াল এসেছিল, তার অনেক বাচ্চা টাচ্চা হয়েছে, অনেকগুলো বিড়াল হয়ে গেছে। তো ওরা ওদের যত্ন ঠিক মতো হচ্ছে না, ঠিক মতো খাবার পাচ্ছে না, বিড়ালগুলো কেমন শুকিয়ে যাচ্ছে। আমার খুব খারাপ লাগছে যে কি হবে, বিড়ালগুলো কি মন্দিরের ওরা কি বের করে দেবে, কি হবে? তো তুমি একটা কাজ করো না, তুমি তোমার বাড়িতে বিড়ালগুলো নিয়ে যাও। তো এই তারিণী ঘোষ, নবগোপাল বাবুর পত্নী, ওনার খুব মায়া হলো ঠাকুরের কথা শুনে। উনি বললেন হ্যাঁ ঠাকুর, আমি আমার বাড়িতে রাখবো। তো উনি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বিড়ালের খুব যত্ন করতে লাগলেন। তো ঠাকুর কিন্তু যেন হাত ছেড়ে বাঁচলেন। আর পরের বার যখন আসেন, প্রতি রবিবার যখন আসে ওনারা, তখন জিজ্ঞাসা করেন বিড়ালগুলো কেমন আছে, হ্যাঁ, ঠিক মতো খাচ্ছে কিনা। বারবার একই কথা বলছেন, দেখো ওদের তুমি দেখো, ওরা কিন্তু আমাকে আশ্রয় করেছিল, এটা কিন্তু ভুলো না। মানে বলতে চাইছেন যে তারা বিরক্ত হয়ে যদি আবার অন্য কাউকে দিয়ে দেয়, অন্য কোথাও ফেলে দেয়, সেই জন্য বারবার মনে করে দিচ্ছেন ওরা কিন্তু আমার আশ্রয়ে ছিল, আমি কিন্তু তোমাকে বিশ্বাস করে ওদের ভার দিয়েছি। তো সাধারণ যে ইতর যে জীবজন্তু, তাদের উপরে ভগবানের অপার মহিমা। তো এই যে যে শরণাগতি, শরণাগতির যে যে তো শরণাগতি গীতায় বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহম অহম তাম সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ মোক্ষয়িষ্যামি মা শুচ। মোক্ষয়িষ্যামি মা শুচ, যে আমার তুমি ভাব নাও, অহম তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ, আমি তোমার সমস্ত পাপের পাপ থেকে তোমাকে আমি মুক্ত করব। সবকিছু কিছু পরিত্যাগ করে তুমি আমার শরণ নাও। হুম আমি তোমাকে মুক্তি দেবো, তুমি কিছু করিও না। তো যে ঠাকুরের জীবনে যারা যারাই এসছে, তাদেরই দেখা যায় যে ঠাকুর যাদের ভার নিয়েছেন। যে আজকে একটি বিশেষ দিন, আজকে ভক্ত ভৈরব শ্রী গিরিশচন্দ্র ঘোষের জন্মদিন। গিরিশচন্দ্র গিরিশচন্দ্র ঘোষ, উনি বলছিলেন যে আমি জীবনে কত লোকের সঙ্গে মিশেছি, কত লোকের সঙ্গ করেছি, কিন্তু আমার জীবনে একটাও বন্ধু নেই, আমি একটাও বন্ধু পাইনি। মাত্র আমার বন্ধু হচ্ছে শ্রীরামকৃষ্ণ, উনি আমার আশ্রয়দাতা, উনি আমার একমাত্র সম্বল, আমার জীবনের ধ্রুবতারা। তো এই আমরা গিরিশ ঘোষের জীবনের একটু আলোচনা করব। গিরিশ ঘোষ কিভাবে, গিরিশ ঘোষ, রামচন্দ্র দত্ত এবং সুরেন্দ্রনাথ মিত্র, ওরা একই পাড়াতেই থাকেন। তো সুরেন্দ্রনাথ মিত্র একদিন বলছেন যে রামবাবুর বাড়িতে পরমহংস আসবেন, যাবে? আমি যাব, তুমি কি আমার সঙ্গে যাবে? তো বলছেন হ্যাঁ ঠিক আছে, তুমি যখন যাবে আমাকে ডেকে নিয়ে যাবে, আমি যাব। তো গিয়ে দেখলেন যে রামবাবুর যে প্রাঙ্গণে মানে আনন্দের হাট বসেছে, সব সংকীর্তন চলছে, সবাই ঠাকুরকে
ঘিরে 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 সংকীর্তন করতে, আর ঠাকুর ভাবাবেশে তাদের সাথে হেলে দুলে গান করছে। তো তার খুব আনন্দ হলো। গানটি করছেন, নদে টলমল করে রে নদী আর গৌরাঙ্গ এসেছে বলে গানটি করছেন, আর খুব কীর্তন হচ্ছে, আর খুব আনন্দ হচ্ছে সংকীর্তনে। তো তার দেখে খুব ভালো লাগলো। সবাই ঠাকুরকে ঠাকুরের প্রণাম করছে। তো গিরিশ ঘোষ তার একটু অন্য অন্য তার স্থান, তার পদমর্যাদা, সামাজিক, তিনি ভাবছেন যে সবাই প্রণাম করছে, আমি যদি প্রণাম করি হলে সবাই কি ভাববে। আমরা সবসময় মনে করি না ও ভাবলো, ও কি হলো, এই ভাবার জন্য, নিজেদের যে অহংবোধের জন্য আমরা এগুলো ভাবি। আসলে কেউ কিছু ভাবে না, কিন্তু আমরাই ভেবে বসে আছি যে আমার জন্য মনে হয়, আমি মনে হয় ছোট হয়ে যাব, আমি মনে হয় একটু আমার ইগোতে বাড়বে। তো যে ভক্ত আজকে ভক্ত ভৈরব গিরিশ ঘোষের জন্মদিন, ওনার কে ওনার কে স্মরণ করে নরপর শ্রদ্ধা জ্ঞাপন করে ওনার জীবনের কিছু ঘটনা বলবো। ঠাকুরের জীবনে আমরা দুজনকে দেখতে পাই। একজন হচ্ছে এই সাধু নাগ মহাশয়, পূর্ববঙ্গের নারায়ণগঞ্জের দেওভোগের, আর একজন হচ্ছে এই গিরিশচন্দ্র ঘোষ। বলছেন এই মহামায়া এই দুজনকে বাঁধতে পারেননি। একজনকে বাঁধতে, গিরিশ ঘোষকে বাঁধতে কি যত ভাবে বাঁধছেন, মানে দড়ি ছোট হয়ে যাচ্ছে। আর এই সাধু নাগ মহাশয়, তিনি এত দিনহীন, এত মানে রামকৃষ্ণগত প্রাণা, রামকৃষ্ণ আশ্রিত, তার তনু মন প্রাণ সমস্ত কিছুই মানে রামকৃষ্ণের উপর সমর্পিত। তো ওনাকে মহামায়া বাঁধতে পারেনি। উনি এত সূক্ষ্ম হয়ে যাচ্ছেন, এত সরু হয়ে যাচ্ছেন যে কিছুতেই তাকে বাঁধতে পারছেন না। এই ভক্ত ভৈরব যে গিরিশ ঘোষ, তো ওনার মনোবাঞ্ছা ঠাকুর ওইভাবে মেটালেন যে একটু আগে আমরা আলোচনা করছিলাম, যে ওনার মন থেকে চাইছে যে ঠাকুরের মানে ঠাকুরকে প্রণাম করছে, ঠাকুরের পদে ধূলিকৃত হয়ে প্রণাম করার জন্য। কিন্তু এই যে আমাদের বিবেক, আমাদের যে অহংকার, আমাদের আমাদের মানে বাধা হয়ে দাঁড়ায়, সবাই কি ভাববে, সেই জন্য উনি প্রণাম করতে পারছেন না। কিন্তু ঠাকুর কি করছেন, ওই সংকীর্তনের মধ্যে এসে তার সামনে দাঁড়ালেন এবং গিরিশ ঘোষ সুযোগের সদ্ব্যবহার করলেন, ঠাকুরকে খুব করে প্রণাম করলেন অশ্রুসিক্ত নয়নে। তো ঠাকুর তাকে কৃপা করলেন। আর একবার কি করলেন, আর একবার ওরকম তার সব সাঙ্গপাঙ্গ নিয়ে মানে সুরাপান করে সবাই মিলে দলবল নিয়ে এসছে রাত্রিবেলা ঠাকুরের কাছে। ঠাকুরের তো দরজা সবসময় খোলা থাকে। তো ঢুকে ঠাকুর বুঝলেন তাদের অবস্থা। তো ঠাকুরও তাদের সাথে মিশে গেলেন। মিশে গিয়ে তাদের সাথে তার পরনের কাপড় ঠিক থাকলো না, তাদের সাথে মানে সেই আমরা গৌরাঙ্গ মহাপ্রভু যেরকম দেখি যে জগাই মাথাইকে উদ্ধারের জন্য তিনি নিজে এগিয়ে গেলেন, তারা আঘাত করলেন, কিন্তু তিনি তাদের প্রেমালিঙ্গন করলেন। তেমনি এই যে গিরিশচন্দ্র ঘোষ এবং তার বন্ধু বান্ধবরা মাতাল হয়ে এসছেন ঠাকুরের কাছে, কিন্তু কিন্তু ঠাকুর কিন্তু তাদের তিরস্কার করলেন না, বাবা বের করে দিলেন না। ঠাকুর তাদের সাথে সংকীর্তন, তাদের সাথে ঠাকুরের নাম করছেন, হাততালি দিয়ে হরিবোল করছেন এবং ভাবে মাতোয়ারা হয়ে মানে একদম মানে মাতালের মতো আচরণ করলেন। তো তাই দেখে এনাদের আনন্দ হলো যে ইনি তো পতিত পাবন ঠাকুর, অন্যরা হলে আমাদের এখন বের করে দিত, আর ঠাকুর আমাদের
আহ, সাথে একই সাথে কথা বলছে, আমাদের সাথে ভালো ব্যবহার করছেন, তাই দেখে তাদের হুঁশ হলো। তারা বললো যে আমরা আর এরকম কখনো করবো না, বা এভাবে আমরা কখনো আসবো না। এই যে পতিত পাবন ঠাকুর সবাইকে হম কোল দিলেন, সবাইকে আশ্রয় দিলেন, আশ্রয়দাতা। আমরা থেকে বললাম যে ইতর প্রাণী যে উম, বিড়াল, তাদেরও তিনি আশ্রয়দাতা, তাদেরও তিনি আশ্রয় দিলেন। আর এই যে মাতাল, হম, সুরা অনাসক্ত ভক্ত বৈরব গিরিশ ঘোষ, তাকেও তিনি স্থান দিলেন, কোল দিলেন। তো সেই গিরিশ ঘোষ বলছেন যে প্রভু, তুমি আমার উম, উম, ছেলে হয়ে জন্মগ্রহণ করবে। তো ঠাকুর বলছে, কেন রে, তোর ছেলে কেন হতে যাব? আমার বাবা এত উম, শুদ্ধ সত্য মহাত্মা ছিলেন, তার ছেলে আমি। আমি কি তোর মতো মতো হতে পারি? তো আমি কি না, মানে ঠাকুর রাজি হচ্ছেন না। আর ইনি তো তার সুরার উম, প্রকোপে ঠাকুরকে যা মুখে আসে তাই গালাগালি দিচ্ছেন। আর ঠাকুর যত মানে নীরব থাকছেন, এর গালির পারদ তত আরো বাড়ছে। তাই দেখে তো তার সাঙ্গপাঙ্গরা যারা, তারা খুব বিরক্ত হচ্ছে, তারা খুব তাকে সামলাচ্ছে। এবং এদিকে আমাদের ঠাকুরের যে ঠাকুর যাদের সাথে গেছিলেন থিয়েটার দেখতে, তারাও খুব বিব্রত। তারাও ঠাকুরকে বলছেন, এই এর কাছে আর আপনি কেন এর সাথে কথা বলছেন, এরকম করছে। ঠাকুর কিন্তু নির্বিকার। ঠাকুর কাছে এইসব দুটোই সমান। হম যখন মানে তুল্য নিন্দা স্তুতির মৌনি, মানে তার কাছে সমস্ত কিছুই, স্তুতি আর নিন্দা সব কাছে তার কাছেই সমান। তিনি কিছু মনে করলেন না, তিনি দক্ষিণেশ্বরে ফিরে এলেন। তো মাঝরাতে তার মনে পড়লো যে হ্যাঁ, আহ, উম, গিরিশ ঘোষের কাছে যেতে হবে। তো আবার সে গাড়ি করে উম, হৃদয়কে নিয়ে গিরিশ ঘোষের কাছে পৌঁছালেন। তো গিরিশ ঘোষ যাওয়ার পরে গিরিশ ঘোষ তারপর আর যদি ঠাকুর তুমি না আসতে, তাহলে বুঝতাম তুমি তুমি আর সবার মতোই। তুমি যে আমায় কৃপা করেছো, তুমি যে সবার থেকে আলাদা, সেটা আমার বিশ্বাস হতো না। তো ঠাকুর কিন্তু মানে বাইরের যে ব্যবহার, যে জাগতিক ব্যবহার, ওইটা দেখেন না। ঠাকুর মন দেখেন, তার ভেতরটা দেখেন। ঠাকুর জানে এর 16 আনা বিশ্বাস। হম তারপরে বলছেন, তুই আমাকে দিনের মধ্যে অন্তত একবার তোমাকে স্মরণ নিবি। আমি কোথায় থাকি তারই কোনো খোঁজ নেই, আমি তোমার স্মরণ নেবো? এরকম করে করে তো কিন্তু ঠাকুরের কাছে পুরো বকলমা দিলেন। হ্যাঁ, ঠাকুরের কাছে পুরো সারেন্ডার হলেন। ঠাকুর তার ভার নিলেন। ঠাকুর বললেন, ঠিক আছে, তোকে কিছু করতে হবে না, তোর ভার আমি নিলাম। হুম, এই যখন গালি দিচ্ছেন, যখন তখন তার আরেকজন যে ভক্ত, তিনি বলছেন, বৈকুণ্ঠনাথ ছাড়ান, বলছেন যে প্রভু, ওর কি দোষ? ওর কি দোষ? তুমি তুমি ওকে যা দিয়েছো, তুমি ওকে ওই ওর যে কালীয় কালীয় নাগ, যিনি কালীয় নাগের বিষ আছে, সেই বিষ দিয়ে প্রভু সেবা করেছে। তো ওর কাছে তো তুমি ওকে এই দিয়েছো, এই শিখিয়েছো, ওর কাছে এই আছে, ওই দিয়েই তো তোমাকে পুরো করেছে, তোমার সেবা করেছে, তোমাকে নিবেদন করেছে। ওর কি দোষ? তুমি যাকে যা দেবে, সেই সেই তাই দিয়েই তোমাকে অর্চনা করবে, তোমাকে নিবেদন করবে। তো সত্যি যে গিরিশ ঘোষের জীবন দেখলে আমরা বুঝতে পারি যে ওরকম একজন লোককে, ওরকম একজন আহ, যে নাট্য জগতের এরকম একজন লোককেও ঠাকুর কৃপা করে কেমন সৎ পথে, সৎ ভাব এতে নিয়ে আসলেন। বিশ্বাসের আকর বলা হয় গিরিশ ঘোষকে। কত সুন্দর সুন্দর গান লিখেছেন। উম, তো উম, আমরা আরেকটি এই যে ঠাকুরের জীবন করতে গিয়ে আমরা আমরা দেখব যে কেশবচন্দ্র সেন একবার এসেছিলেন। কেশবচন্দ্র সেন বলছেন যে ঠাকুর,
আপনি যে আপনার এই কথা যত প্রচার হবে, যত মানুষ জানবে, তত মানুষের উপকার। হুম, আপনি যেরকম মানে ঠাকুর কখনো আত্মপ্রচার চাইতেন না। নিজের ঢাক নিজে পেটানো যে সবার স্বভাব, ঠাকুর এটা একদম পছন্দ করতেন না, যে তার সম্বন্ধে কিছু লেখালেখি হোক, জানাজানি হোক। উম, তো কেশবচন্দ্র সেনের একটা প্রবন্ধ পড়ে কলকাতার লোকদের ধারণা হলো, তারা জানতে পারলেন। তো উম, ঠাকুরের কাছে কেশবচন্দ্র বলছেন যে আমি আপনার সম্বন্ধে সবাইকে জানাতে চাই, জগতের লোক আপনার সম্বন্ধে যত জানবে ততই তাদের মঙ্গল হবে। তো, উম, তত তাদের মঙ্গল হবে। তো ঠাকুর খুব মৌন থাকলেন, তারপরে ভাবাবেশে বললেন যে দেখো, উম, আমি চাই না এর ভেতরে যে শক্তি আছে, হ্যাঁ, সেটা এখনই মানে জানাজানি হোক। যখন এর ভিতরে যিনি আছেন, এর ভিতরে যে শক্তি আছেন, তিনি যখন চাইবেন, তখন এমনিতেই তার উম, প্রকাশ ঘটবে। হ্যাঁ, তো উম, তখন যদি শত শত হিমালয়ের মতো যদি বাধা করে, তখন তখনও তার কোনো বাধা আহ, রোধ করতে পারবে না। সেই জন্য তিনি বলছেন যে জোর করে আহ, উম, এই আমার ভেতরে যে যিনি রয়েছেন, এই শরীরের ভিতরে যিনি রয়েছেন, তার প্রচারের দরকার নেই। যখন দরকার হবে, এমনিতেই উম, লোক জানতে পারবে। মানে বলছেন যে ফুল ফুটলে ভ্রমর এমনিতেই আসবে। তো যখন সেই মায়া প্রকাশের দরকার হবে, তখন শত শত হিমালয় এর বাধা মানবে না। তো স্বামীজি মানে যখন চাইলেন যে যখন বিদেশে গেলেন, যখন সবাই বলছেন যে আপনি আপনার গুরুদেবের সম্বন্ধে বলুন, তো স্বামীজি সচরাচর বলতেন না যে ঠাকুরের সম্বন্ধে উনি বলতেন না, কিছু বলতে চাইতেন না। কিন্তু তাকে বুঝবে কি কজন, তাকে বোঝার ক্ষমতা কার আছে? হ্যাঁ, যে যে জার্মান যে আমাদের যে লেখক রোমারোলা, তিনি বলছেন যে আমি একটি ইউরোপের জন্য আমি একটি সঙ্গীত এনেছি। ঠাকুরের জীবনী লেখার জন্য উনি একটি আহ, ওনাকে যখন বলা হলো, উনি যখন মানে বলা হলো মানে নিজে যখন আহ, মানে উৎসাহ নিয়ে আহ, স্বামীজির সঙ্গে দেখা হওয়ার পরে যখন উনি উৎসাহ নিয়ে যখন হলেন, তখন উনি বললেন যে আমি ইউরোপকে একটি মহাসঙ্গীত দিতে চাই। উম, ভারত থেকে আমি একটি মহাসঙ্গীত এনেছি, সেটা আমি ইউরোপবাসীকে উপহার হিসেবে দিতে চাই। এই মহাসঙ্গীতটির নাম শ্রীরামকৃষ্ণ, যেটি 30 কোটি ভারতবাসী জীবনের সুর। হম সেই মানে ঠাকুরের কথা উনি আর কি এইভাবে উনি মানে বলতে চাইছেন আর কি। তো এবং তার লেখা পড়েই সমস্ত যে পাশ্চাত্যবাসী সমস্ত জানলো ঠাকুরের জীবন এবং বাণী সম্বন্ধে, তারা জানলো। তো এই যে ঠাকুরের যে অনন্ত ভাব, ঠাকুর স্বামীজি বলছেন যে শুধু তার জীবন, তার বাণী পড়লাম, তার উপদেশ পড়লাম, সেটাই বড় কথা নয়। তার যে জীবনটাকে আমাদের জানতে হবে, তিনি কি জীবনযাপন করেছেন, সেই দিনের জীবনযাপন আমাদের করতে হবে। স্বামীজির অনেক অনেকগুলো মানে যে লেকচার আছে, তার মধ্যে থেকে আমরা যদি ঠাকুরের সম্বন্ধে যদি কিছু কিছু যদি আমরা নিই, ঠাকুরের কোন ভাবগুলো, কোন উপদেশগুলো আমরা আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করব। তো সেখানে আমরা দেখতে পাই যে ঠাকুর বলেছেন যে সত্যবাদিতার কথা। হম যে কোনো কিছুর জন্য এই সত্যকে ত্যাগ করা যায় না। হুম, তারপরে হচ্ছে কি যে ত্যাগ, বলছেন গীতা 10 বার বললে যা হয়, সেই যে ত্যাগী, হম সেই ত্যাগের কথা বলছেন উনি। উম, ত্যাগ না করলে, বাসনা না ছাড়লে কিছুতেই কিছু সম্ভব নয়। তো বাসনা আমাদের ত্যাগ করতে হবে।
কিছু না ছাড়লে, কিছু না করলে আমরা কিন্তু কিছু পাবো না। তো আমাদের যেমন বলছে যে আমাদের আমাদের পেন ড্রাইভ হোক বা কম্পিউটার হোক, আনওয়ান্টেড যে ফাইলগুলো আছে সেগুলো আমাদের ডিলিট করতে হবে, তাহলেই আমরা নতুন কিছু, ভালো কিছু আমরা কিছু আমাদের জীবনে সংযোজিত, আমাদের জীবনের সঙ্গে সংযোজিত করতে পারবো। তো আমাদের বাসনা ত্যাগ করতে হবে, বা এই বাসনাই হচ্ছে সমস্ত দুঃখের কারণ, হ্যাঁ, সমস্ত মানে অশান্তির কারণ। যদি আমাদের এই বাসনা দূর হয়, তাহলেই আমরা ভগবানের কাছে যেতে পারবো। আরো ঠাকুরের জীবনের আরেকটি জিনিস হচ্ছে যে যে এই যে অপরিগ্রহতা, কোনো কিছু এলেই যে আমাদেরকে গ্রহণ করতে হবে, কোনো কিছু উপহার, কোনো কিছু গিফট এলেই আমাকে, কেউ আমাকে দিলেই আমাকে সেটা গ্রহণ করতে হবে, সেটা কিন্তু ঠাকুর মানে পছন্দ করতেন না। ওই ত্যাগের ভিতরেই এই কথাটি আসছে যে যে যখন ঠাকুরকে যখন কেউ কিছু দিতে চাইলো, যে লক্ষ্মীনারায়ণ যে মারোয়ারি ঠাকুরকে 10,000 টাকা দিতে চাইলেন, ঠাকুর কিছুতেই নিলেন না। এবং তারপরে ঠাকুরের হয়ে যখন মাকে দেওয়া হলো, মাও নিলেন না। রামলাল দাদাকে দেওয়া হলো, তাকেও দিলেন না। কাউ নিজে তো নিলেনই না, কাউকে নিতেও দিলেন না। কেন? যে ওরা নিলেও ঠাকুরের নেওয়া হবে। ঠাকুর বলছেন কোনো কিছু মানে তিনি কিছু সঞ্চয় করতে পারতেন না, কোনো কিছু দিলে ওনার সাথে নিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। হুম। তো এই যে সংসারী লোকেদের উপর কিন্তু ঠাকুরের খুব মানে বিশেষ নজর ছিল। উনি চাইতেন যে, জানতেন যে সংসারী লোকেরা মানে ভীষণ বোঝা মাথায় নিয়ে তারা চলছে। সেই জন্য তারা যদি একটু এক পা তার দিকে যদি আসে, ঠাকুর 10 পা তার দিকে এগিয়ে আসেন। তো সংসারী লোকদের শুধু বলছেন যে তোমরা মাঝে মধ্যে একটু নির্জন বাস করবে আর সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গ কথা, সাধু সঙ্গ কিন্তু মানে শুধু এই ঠাকুরের যারা সঙ্গ করেছেন, দক্ষিণেশ্বরে যারা যারা ঠাকুর, সবাই কি সাধু সঙ্গ করেছে? সবাই কি ঠাকুরকে বুঝতে পেরেছে? সাধু সঙ্গ মানে হচ্ছে সাধুর ভাবটা নিতে হবে। সাধু ঠাকুরের সাধুদের যে উপদেশগুলো সেগুলো নিতে হবে। তাদের মানে মানুষের মতো তাদের তাদের সঙ্গে ব্যবহার করলে চলবে না। ঠাকুরকে যারা মানুষের মতো দেখতো, তাদের ঠাকুরের প্রতি কোনো শ্রদ্ধা ছিল না। কিন্তু যারা তাকে সাধু হিসেবে, অবতার হিসেবে দেখেছে, তাদের প্রতি তার শ্রদ্ধা ছিল। এই শ্রদ্ধার কথা কিন্তু ঠাকুর বারবার বলেছেন যে সাধুর কাছে সে যদি শ্রদ্ধা ভাব নিয়ে আসা যায়, শ্রদ্ধা সঙ্গে সাধুর কথা শোনা যায়, তারা যা যা বলছে সেগুলো যদি পালন করার চেষ্টা করা হয়, তাহলেই ঠিক ঠিক সাধু সঙ্গ হবে। আর যদি যদি সেই শ্রদ্ধা ভাব না থাকে, সেই মানে সাধুদের যে কথা, যে উপদেশ, তার উপর যদি শ্রদ্ধা না থাকে, তাহলে শুধুই মানে সাধু সঙ্গ হবে, কিন্তু কোনো লাভ কিছু হবে না। তো এই যে সংসারীদের জন্য ঠাকুরের কিন্তু বিশেষ লক্ষ্য ছিল। ঠাকুর চাইতেন যে একটা জায়গায় বলছেন যে যখন তার ভাইপো যখন অক্ষয় অক্ষয় যখন মারা গেল, তখন ঠাকুর দেখলো যে কি করে মানে বলছে তলোয়ারের খাপ থেকে যেন তলোয়ারটা বেরিয়ে গেল। তো ঠাকুর এসব দেখে ঠাকুরের খুব মজা লাগলো, একটু হাসছেন, এ করছেন। সবাই ভাবছে কি হলো, ঠাকুরের কি দয়া মায়া নেই, এরকম করছে। তারপর বলছে সবাই যখন পুড়িয়ে টুড়িয়ে এলো, সব যখন এ করলো, তারপরে আমি ওখানে দাঁড়িয়ে আছি, তখন ওই কথা ভাবছি, তখন মনে হলো যেন ভেতরটা যেন গামছা নিংড়ানোর মতো, যেন আমার মানে মনটা এত কষ্ট হতে লাগলো। তখন আমি ভাবি, হায়রে, আমার যে পরনের যে পরিধান, যে কাপড়, তার সাথেই আমার সম্পর্ক নেই, তার তো ভাইপো। হম। এরকম তাই সেই আমার সাথে এরা সেই এরকম সেই ভাইপোর জন্য আমার এরকম হচ্ছে, তাহলে সংসারী লোকদের না কিরকম কষ্ট হয়। ওই জন্য ঠাকুর বারবার বলছেন যে যারা মানে সংসারে রয়েছে, তাদের কত রকম শোক তাপ, কত রকম আছে, তারা যদি এই মানে ভগবানের স্মরণ না নেয়,
যদি না আসে, আধ্যাত্মিক পথের ধারণা যদি তাদের মধ্যে না থাকে, যদি ভগবানের পরে ভাবভক্তি না থাকে, তাহলে তাদের পক্ষে তাদের পক্ষে এই শোক তাপ সহ্য করা খুবই কঠিন ব্যাপার। সেই জন্য বলছেন যে আগে তেল মেখে তেল মেখে কাঁঠাল ভাঙতে বলছেন, আগে ভগবত ভক্তি লাভ করে তারপরে সংসারে প্রবেশ করতে বলছেন। তাহলে বলছে সংসারের কোনো যে শোক তাপ, সংসারের যে দুঃখ কষ্ট, সেটা গায়ে লাগবে না, সেটা অতটা বিচলিত করবে না। শরীর ধারণ করলেই মানুষের দুঃখ কষ্ট থাকবে, যখনই আমরা শরীর ধারণ করেছি। হ্যাঁ, আমাদের এই শরীর ধারণ করার জন্য ভগবান আমাদের একটা সুযোগ দেয়, যে আমাদের এই কর্মফল যাতে নাশ হয়, কর্মফল যাতে নাশ হয়, সেই জন্য ভগবান আমাদের এই শরীর মনুষ্য জীবন দেয় এবং দেহ দেহ ধারণ করে আমরা আসি, যে আমাদের পুরনো কর্মফল যেন নাশ হয়। কিন্তু আমরা মায়ার আবর্তন করে এমনই মায়া, যে আমরা সেই পুরনো কর্মফল নাশ করব কি, আমরা আবার নতুন করে কর্মফলে নতুন নতুন কর্মফলে নতুন নতুন সংস্কারে আমরা আবার জড়িয়ে পড়ি। যার জন্য কি হয়, আমাদের আবার ঘুরে ফিরে ফিরে আসতে হয়। আমাদের যে সুযোগ, যে ঠাকুরের কথায় যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেই ঈশ্বর লাভ, ভগবানের প্রতি যে প্রীতি, ভগবানের উপরে যে ভালোবাসা, সেটা আমাদের আসে না। কেন আসে না? আমরা এই দেহ ধারণ করে, আমরা এই মায়ার ফাঁদে পড়ে, আমরা অজ্ঞানের অজ্ঞানতা বশত আমরা কি করি, আরো নতুন নতুন কর্মফলে জড়িয়ে যাই। তো আমাদের কি করলো, পুরনো কর্মফল শেষ হতে হতে না হতেই আমাদের আবার নতুন কর্মফল এসে যাচ্ছে। যার জন্য কি হচ্ছে, আমাদের আবার ঘুরে বারবার এই সংসার চক্রে আমাদের আবর্তন করতে হচ্ছে। কিন্তু সেই যে মানে পরম ভাগ্যবান, যারা কি করে যে এই মনুষ্য জীবনকে কাজে লাগিয়ে, এই মনুষ্য জীবনের এই যে পরম সুযোগ ভগবান আমাদের দিয়েছেন, তো এই দেহ দিয়ে, এই শরীর মন দিয়েই কি করে সমস্ত রকম কর্মফলকে নাশ করে ভগবানের সাথে মিলিত হবার চেষ্টা করে, ভগবানের সাথে, জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হওয়ার চেষ্টা করে। তাহলেই কি হয়, আর এই সংসার চক্রে মানে আসার আর কোনো থাকে না, আসার আর কোনো সুযোগ থাকে না। যখনই আমরা, ওই জন্য বলছে ঠাকুর, ঠাকুর তো আমাদের মনের ভাব জানেন। ঠাকুর সেই জন্য বারবার বলছেন যে তার শরণ নাও, তারপরে আম্মোক্তারি দাও। ওই যে বিড়াল ছানার মতো থাকো, মা যেখানে রাখেন সেখানেই থাকো। হম আর বলছেন ঝড়ের এটো পাতার মতো থাকো, যেখানে ঝড় নিয়ে ফেলবে সেখানে থাকো। এই যে ফুল সারেন্ডার, একদম সম্পূর্ণ সমর্পণ যদি আমরা ঠাকুর ভগবানের উপরে করতে পারি, তো আমাদের এই মনুষ্য জীবন সার্থক হবে। ঠাকুর শিখিয়েছেন আমাদের যে কি করে প্রার্থনা করতে হয়। বলছে, মা আমার সমস্ত অজ্ঞান অজ্ঞান অবিদ্যা দূর করে দাও। আমি জ্ঞানহীন, দিনহীন, আমি কিছুই জানি না মা। আমার আমার ভার তুমি নাও, আমাকে তোমার ভুবন মোহিনী মায়ায় আমাকে মুগ্ধ করো না, আমি যেন তোমাকে কখনো না ভুলি, তোমার ভুবন মোহিনী মায়ায় যেন আমি না ভুলি। আমি জ্ঞানহীন, আমি দিনহীন, আমি কিছুই আমার কিছুই নেই। তো মার কাছে এইভাবে আমাদের কাতর কণ্ঠে প্রার্থনা করতে বলছেন। এই প্রার্থনার যে কি গুণ, প্রার্থনার যে কি গুরুত্ব, যদি আমরা একবার বুঝতে পারি, তাহলে আমরা আর অন্য কিছু চেষ্টা না করে শুধু এক ব্যাকুল চিত্তে ভগবানের প্রার্থনা করব, ভগবানের কাছে আমাদের আরতি জানাবো, মনের আরতি জানাবো। তো আজকে আমরা একটু মাঝখানে একটু অসুবিধা হওয়াতে, একটু যান্ত্রিক ত্রুটির জন্য একটু অসুবিধা হলো, জন্য আমি সত্যি দুঃখিত। তো পরবর্তীতে এরকম যেন না হয় সেরকম আমরা দেখবো। আপনাদের সবাই, সবার উপরে ভগবান
শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হোক। সামনে কদিন পরেই শুক্রবারে ভগবান শ্রীরামকৃষ্ণের জন্মতিথি। আমরা এই সময় ভগবানের কাছে প্রার্থনা করব তার এই আবির্ভাব তিথিতে তিনি আমাদের সবকিছু ভার নিন। আমরা তার আশ্রয়ে আমরা আমাদের বাকি জীবন কাটাবো। তাকে আশ্রয় করে তাকে ধরে থাকলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে। আমরা দেখেছি তিনি যদি ভার নেন আমাদের, তাহলে তসমিন তুষ্টে জগৎ তুষ্টম, তাকে তুষ্ট করলেই সবকিছু হয়ে যাবে, অন্য আর কিছু আমাদের দরকার নেই। তো আমাদের ওটাই ভক্তদের কাছে আমাদের একটাই মানে সবার কাছেই আমরা বলবো যে আমরা ঠাকুরের কাছে, ঠাকুর যেরকম আমাদের প্রার্থনা করতে শিখিয়েছেন সেইভাবে আমরা প্রার্থনা করব আর তার কৃপা লাভের জন্য। সবাই ঠাকুর মা স্বামীজির কৃপা ভালো থাকুন, তাদের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক, এই কামনা করে আজকের বক্তব্য শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।